এইচএসসি 2025-এর ইংরেজি প্রথম পত্রে মাত্র একটা দিন তুমি টাইম পাচ্ছ, 30 জুন। যা করার এই একদিনে করতে হবে। আজকে আমরা তোমাদের একটা ফাইনাল সাজেশন দিচ্ছি, আশা রাখছি ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন থেকে 95% কমন পাবা। দুই একটা বোর্ডে ব্যতিক্রমী কোশ্চেন আসতে পারে, বাট আমরা চেষ্টা করব সবগুলো বোর্ডের এই কমন সাজেশন তোমাদের সাথে শেয়ার করার, সম্পূর্ণ ফ্রি। দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি, ইংরেজি অনেকেই ভয় পাবে, এটা তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। একটু যদি গাইডলাইন অনুসরণ করে সঠিকভাবে পড়াশোনা করো, খুব ভালো কিছু করতে পারবা। এবং এই একদিনকে, এই 24 ঘন্টা, বিশেষ করে এই যে পুরো একটা দিন, এই দিনটা তুমি কীভাবে কি প্রিপারেশন নিবা সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। ভিডিওটা দেখো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি খুব ভালোটা পরীক্ষা দিয়েছো। কে কত মার্ক পেতে পারো, কত মার্কে অ্যান্সার করেছো কমেন্টে জানাইও। তোমরা এবার ইংরেজি প্রথম পত্রের প্রতি সময় দাও, ইনশাআল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবা। তো চলো আমরা শুরু করি ভিডিওটা। তো এখানে আমি তোমাদের এই যে এখানে তোমরা কীভাবে কি পড়বা এই অংশটা আমরা একটু শেষের দিকে আলোচনা করব, কারণ আগে আমি সাজেশনটা তোমাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছিলাম। তো আমরা ফার্স্ট অফ অল তোমাদের মানবন্টন সম্পর্কে একটু জেনে নেই। আশা করি মানবন্টন জানো, এটা কিন্তু 25-এর মানবন্টন, 24 বা 23-এর জন্য না। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা হয়েছে, বাট তোমাদের মানবন্টন হবে 25-এর, এভাবে লেখা আছে। ক্লিয়ার হয়ে নিবা কী কী আসবে। এমসিকিউ আসবে, কোশ্চেন আসবে, ফ্লোচার্ট আসবে, সামারি আসবে, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিয়ারেঞ্জ। ওকে, এই হচ্ছে 60 মার্কের একটা ডিস্ট্রিবিউশন। আর রাইটিং পার্টে হবে তোমার গ্রাফ চার্ট, স্টোরি আর ইনফর্মাল লেটার। এই হচ্ছে তোমার টোটাল 40 মার্কের। তো এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তোমার এই যে 40টা মার্ক, এই মার্কটার জন্য খুবই কম পড়া লাগবে, আর এই অংশের জন্য একটু বেশি পড়া লাগবে। আমরা এবার সাজেশনটা দিব, আগে রিডিং পার্ট, দেন আমরা হচ্ছে রাইটিং পার্টে যাব। এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষার্থীরা তোমরা জানো, এমসিকিউ বা সিকিউ পরীক্ষা ভালো করতে হলে প্র্যাকটিসের বিকল্প নেই। আর প্র্যাকটিসের জন্য আমার দেখা সেরা প্ল্যাটফর্ম হচ্ছে চর্চা অ্যাপ। চর্চা যতবার খুশি ততবার যে কোনো সাবজেক্টে, যে কোনো অধ্যায় বা টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে ইচ্ছে মতো প্র্যাকটিস করতে পারবে। তোমরা অনেকেই প্র্যাকটিসের অভাবে পরীক্ষা ভালো করতে পারো না, তাদের জন্য বেস্ট সলিউশন হবে চর্চা অ্যাপ। চর্চা অ্যাপে ডিজিটাল টেস্ট পেপার, ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে সাল অনুযায়ী ধরে ধরে প্র্যাকটিস করা যায়। এছাড়া সারা দেশে লিডার বোর্ডে নিজের পজিশন দেখা যায়। যারা এইচএসসি ও অ্যাডমিশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের হাইলি রিকমেন্ড করব চর্চা অ্যাপ প্র্যাকটিস করে দেখো, খুব কাজে দিবে। অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যাও অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করো। তো রিডিং পার্টে যদি আমরা যাই, প্রথমে আমরা লক্ষ্য করবো যে আমি তোমাকে আগে সিনগুলো দেখাই দিই। সিনের ক্ষেত্রে ফার্স্ট যে সিনটা আসবে, সেই সিন দিয়ে তুমি 1 নম্বরের এ এমসিকিউ, 2 নম্বরের শর্ট কোশ্চেন মানে বি, 1 নম্বরে এ বি তুমি কমপ্লিট করবে, এবং 2 নম্বরের ফ্লো চার্টও এখান থেকে আসবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ম্যান্ডেলা, এগুলো তোমরা, আমি জাস্ট তোমাদেরকে এই 10টা পড়তে বলবো। আশা রাখো তোমরা এই 10টা থেকে আসবে। ওকে, আমি সাজেশনটা বেশি বড় করবো না, তোমরা জাস্ট এই 10টা একটু ভালো করে পড়ে যাও। আশা রাখছি এখান থেকে তোমরা কমন পাবা। যদি তোমার এগুলো পড়া হয়ে থাকে সেক্ষেত্রে অন্তপক্ষে এখানের এই 3টা তুমি একটু দেখে যাও। 1, 2, 3টা যদি তোমার হাতে সময় থাকে তুমি এই 3টাও দেখে যাও। আশা করি ইনশাল্লাহ এখান থেকে আসবে। এবং সবচেয়ে বেশি দেখবা যে 24-23 কিন্তু এই বোর্ডগুলো থেকে এসেছে। তো চেষ্টা করবা 2-একটা বোর্ড যদি নতুন থাকে সেগুলো 24-23 কোশ্চেনটা সলভ করার জন্য। 24 কোশ্চেন তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, 23 কোশ্চেন অনেক গুরুত্বপূর্ণ, এবং সিনগুলো জাস্ট আমি এই কটা পড়ে দিতে বলবো। ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। দেন আমরা যদি দেখি তোমাদের পরবর্তী সামারির ক্ষেত্রে তুমি আবারও বলছি তোমাকে, তুমি এই সিন কটা পড়ে যাও। এই সিন কটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যদি সময় থাকে তাহলে এই কটাও দেখে যাও। এখানে 10টা সিন রয়েছে, এই 10টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি বেশিরভাগ বোর্ড এখান থেকে আসবে, কোনো বোর্ডে রিপিটও হবে। গত বছর আমরা রিপিট হতেও দেখেছি। তোমরা প্রশ্ন অ্যানালাইসিসগুলো দেখতে পারবা। 24-23 কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করো, কেমন? এরপর যদি আমরা দেখি তোমাদের রয়েছে, এরপর রয়েছে কি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ। এক্ষেত্রে দেখো তুমি বিগত সালে প্রশ্নগুলো সলভ করে যাও, আশা করি সেখান থেকে কমন পাবা। টেস্ট পেপারগুলো সলভ করার ট্রাই করবা, এবং বিশেষ করে 24-23, 19-এর কোশ্চেনগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 24-23 এবং 19-এর কোশ্চেনগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। এছাড়া তোমরা যদি তোমাদের টেস্ট পেপার যদি থাকে, টেস্ট পেপারের কোশ্চেনগুলো দেখে যাও, টেস্ট পেপার থেকে হুবহু কমন পড়তে পারে, কেমন? এই উইথ ক্লুজের ক্ষেত্রে বলবো একটু আগে থেকে প্রিপারেশনেরও দরকার ছিল। লাস্ট মোমেন্টে এখানে বেশি সময় দিয়ে তুমি মনে না খুব বেশি কিছু করতে পারবা। যদি আগে থেকে প্রিপারেশন থাকে সেগুলো রিভিশন দাও। আর রয়েছে তোমার এর পাশে রিয়ারেঞ্জের ক্ষেত্রে এখানে যে 10টা রয়েছে, এই 10টা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 10টা ভালো করে দেখে যাবা, সময় পেলে এগুলো দেখে যাও। রিয়ারেঞ্জ লেখার এই যে ফার্স্ট পেপার লেখার নিয়ম আছে, সেটা আমরা তোমাদেরকে দেখাবো। তো রিয়ারেঞ্জ লেখার নিয়মগুলো সম্পর্কে জেনে নিও। অনেকে শর্টকাট লিখে চলে আসো, মার্ক কিন্তু পাবা না, 0 পাবা, আন্ডা পাবা। সেক্ষেত্রে শর্টকাট লেখো না, এটা হিসাব নিকাশ আছে, নিয়ম কেমন আছে সেগুলো দেখে লিখো। আর এগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 10টা, কেমন?
একটু বেশি দেখে যাবে যে রবীন্দ্রনাথ ঠাকুর সক্রেটিস, তারপর হচ্ছে মেট্রো রেল, এগুলোটা ভালো করে তোমরা দেখে যাও। কিংস ম্যান্ডেলা, সুলেমান রয়েছে, এগুলোটা ভালো করে দেখে যাবা। গ্রাফ চার্টের ক্ষেত্রে যদি কথা বলি, গ্রাফের একটা নিয়ম রয়েছে, ওই নিয়মটা দিয়ে তুমি যে কোনো গ্রাফ লিখতে পারবে। সেটা হচ্ছে এইটা, আমাদের একটা ভিডিও করা আছে যে দেখতে পাচ্ছ, এই যে এইটা একটা নিয়ম দিয়ে তুমি যে কোনো লিঙ্ক কমেন্টে আমি দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে লিঙ্ক কমেন্টে এবং ডিসক্রিপশনে পাবা, চাইলে তুমি সেখান থেকে গ্রাফটা দেখে নিতে পারো। ঠিক আছে, গ্রাফটা দেখে নিতে পারো। একটা গ্রাফ দেখলে যে কোনো গ্রাফ তুমি লিখতে পারবা। এই গ্রাফটা অলরেডি কয়েক লাখ শিক্ষার্থী ভিডিওটা দেখে গ্রাফ কমপ্লিট করছে। বাট নর্মালি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানে ইন্টারনেটটা ইম্পর্টেন্ট, এখানে তোমার প্রফেশনটা ইম্পর্টেন্ট, লিটারেসি রেট ইম্পর্টেন্ট, এখানে ইংলিশ ইম্পর্টেন্স অ্যান্ড ইংলিশ বা নিউজ পেপার, এখানে কিন্তু ইংলিশ পেপার নিউজ পেপার একই রকমেরই, সেটা ইম্পর্টেন্ট। তারপর যদি বলে মোবাইল ফোন ইউজ ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বাট নর্মালি ওই মেলা ওইটা যদি তুমি দেখো, 21শে বইমেলা ইম্পর্টেন্ট, ওই গ্রাফটা দেখলে তুমি যে কোনো গ্রাফ লিখতে পারবা। ক্লিয়ার? দেন আমরা যদি কথা বলি পাইচার্টের ক্ষেত্রে, এই পাইচার্টগুলো তোমরা নর্মালি দেখে যাও। বাট নর্মালি পাইচার্টের ক্ষেত্রে পাইচার্ট কিন্তু প্রত্যেকটা বোর্ডই মোটামুটি দেয়, ম্যাক্সিমাম বোর্ড গ্রাফ দেয়, আর 2-1টা বোর্ড পাইচার্টও দিবে। গ্রাফও পাওয়া, পাইচার্টও পাবা, সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা পাইচার্টটা কমপ্লিট করে। এবং এক্ষেত্রে পাইচার্টেরও পুরো একটা নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে, ওই ভিডিওটা দেখো, যে কোনো পাইচার্ট তুমি লিখতে পারবো ওই একটা নিয়ম দিয়ে। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে কমেন্টে দিয়ে রাখবো। ওকে, আমি আশা করি তোমরা এই বিষয়গুলোর প্রতি মনোযোগী হবা, এবং এই দুইটা ভিডিও দেখলে তোমার এখানে 15 মার্ক তুমি নিশ্চিন্তে পাবে ইনশাল্লাহ। দেন আমরা যদি কথা বলি স্টোরি দুই ধরনের আসে, একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি, একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি। ম্যাক্সিমাম বোর্ড ট্রেডিশনাল স্টোরিকে প্রেফার করে, বেশি দেয়। সেক্ষেত্রে এই 10টা পড়ে গেলে তোমাদের জন্য এনাফ স্টোরির ক্ষেত্রে। বাট কোনো জায়গায় যদি ক্রিয়েটিভ স্টোরি আসে, ক্রিয়েটিভ স্টোরি যে কোনো টপিক নিয়ে আসতে পারে। বাট এবছর 2-1টা বোর্ড ক্রিয়েটিভ স্টোরি দিবে, এটা আমরা বুঝতে পারতেছি। সেক্ষেত্রে জুলাই অভ্যুত্থান এবং এই যে বাকি যেগুলো রয়েছে, এগুলো তোমরা এটা দেখে যাও, এগুলো থেকে তোমাদের ক্রিয়েটিভ স্টোরি আসতে পারে। তবে বেশিরভাগ বোর্ড ট্রেডিশনাল স্টোরি দেবে, বাট 2-1টা বোর্ড ক্রিয়েটিভ স্টোরির দিকে যাবে, এটা তোমরা শিওর থাকো। কেমন? দেন যদি আমরা কথা বলি তোমাদের পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে ইনফর্মাল লেটারের ক্ষেত্রে দেখো, এই কটা ইনফর্মাল লেটার আমরা তোমাদের দিয়েছি, 12টা ইনফর্মাল লেটার। দেখো ম্যাক্সিমাম তোমার এই যে প্ল্যান আফটার এসএসসি এক্সাম, তারপর হচ্ছে রুটিন অফ দ্য এসএসসি এক্সাম, এগুলো কিন্তু সবই এক রিলেটেড। তোমরা ইনফর্মাল লেটারের ফরম্যাট ভিডিও পাবা আমার কাছ থেকে, আমি সেটা দিও, যে কোনো ইনফর্মাল লেটার তুমি লিখতে পারবে, সেটা দেখে নিও। তার সাথে যদি আমি ইম্পর্টেন্সের কথা বলি, প্ল্যান আফটার, এগুলো এই দুইটার যে কোনো একটা ইনশাল্লাহ 2-3টা বোর্ডে এইটাই আসবে, শিওর থাকো তোমরা। তার সাথে তোমার এখানে ইম্পর্টেন্ট রিডিং নিউজ পেপার অথবা লার্নিং ইংলিশ, ব্যাড ইফেক্ট স্মোকিং, তারপর হচ্ছে তোমার এখানে যদি বলে ব্যাড ইফেক্ট মোবাইল ফোন, এই দুটো কিন্তু সেম জিনিস। ঠিক আছে, তারপর ব্রিলিয়ান্ট সাকসেস, এটা নিয়ে তোমার ইনফর্মাল লেটার আসতে পারে। এসআরআই ট্যুর নিয়ে ইনফর্মাল লেটার আসতে পারে। আমি এখানে প্রায় 6-7টা জায়গায় দিয়েছি, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা তোমার কমন আসার সম্ভাবনা রয়েছে আশা করি। বুঝতে পারছো তোমরা? তো এই হচ্ছে টোটাল সাজেশন। আমি শর্টকাটে ভিডিওটি করলাম, কারণ আমি যদি পড়ে যেতাম অনেক সময় লাগতো। বাট তোমরা যদি পারো একটা স্ক্রিনশট নিয়ে নিও, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইংরেজির ক্ষেত্রে টার্গেট রাখতে হবে তোমাকে, যেন বিশেষ করে রিডিং পার্টটাতে যেন একটা ভালো নাম্বার তুমি অ্যাচিভ করতে পারবে। কারণ রাইটিং পার্টে তুমি মোটামুটি লিখতে পারবা, 3টা পয়েন্ট তো খুব বেশি না। যদি দেখো এখানে 40 মার্কের একটা প্ল্যানিং রয়েছে, তো 40 মার্কে যদি তারা 4টা জায়গায় ভাগ করতো, তাহলে কিন্তু তোমরা এখানেই অনেক সময় লেগে যেতে পারে। যেহেতু 3টা পরে আমি এখানে প্রায় 40 মার্ক পাবো, তো আমার জন্য খুব সহজ হবে। বাট লেখার ক্ষেত্রে তোমাকে একটু বেশি করে লিখতে হবে। যেমন স্টোরি কিন্তু 15 মার্ক, তো ছোটোখাটো 1 পৃষ্ঠার একটা স্টোরি রাখলে হবে না, একটু বেশি করে লিখতে হবে। আর যদি এবার কথা বলি তোমাদের, কথা বলে আমরা এখানে তোমাদের গাইডলাইন তোমরা কীভাবে কি পড়তে পারো। তোমরা যারা আমাদের ভিডিওটা রাতে দেখছো, তারা মোটামুটি চেষ্টা করো রাতে মোটামুটি 1, 2, 3, মানে তোমার এখানে এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং ফ্লোচার্টের জন্য যা পড়া দরকার সেটা পড়ার ট্রাই করো তোমরা। ওকে, আর যদি তুমি সকাল থেকে দেখার প্ল্যানিং করো, আমি আশা করি তোমরা রাত থেকে এই জিনিসটা শুরু করে দেবা, সেক্ষেত্রে তুমি সেই জিনিসটা করতে পারো। সেকেন্ড, সকাল থেকে তুমি ট্রাই করো, সকালে মোটামুটি বাকি যে উইথ ক্লুজ এবং রিয়ারেজগুলো কমপ্লিট করো। বিকালবেলা ট্রাই করো তুমি মোটামুটি ফ্লোচার্ট, তোমার গ্রাফ এবং হচ্ছে চার্ট কমপ্লিট করার জন্য। রাত্রেবেলা এসে তুমি চেষ্টা করো স্টোরিটা শেষ করার জন্য এবং হচ্ছে ইনফর্মাল এটা শেষ করার জন্য। ঠিক আছে, এভাবে ভাগ করে তুমি পড়তে পারো, বাট চেষ্টা করবা রাতের মধ্যে কভার আপ করে। এখানে রিভিশন দেওয়ার টাইম খুবই কম পাবা, বা অলরেডি যারা পড়েছো তারা এখন রিভিশন দিতে পারো। কেমন? তো আশা করি তোমরা বুঝেছো তোমাদের কীভাবে কি প্রিপারেশন নিতে হবে। এখন তোমরা দেখো তোমরা কি করবা। আশা করি এগুলো থেকে তোমাদের কমন পড়বে, এই বাড়ি থেকে তেমন কিছু আসবে না। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।